আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে হচ্ছে খুবই সিম্পল প্রসেসিংয়ে চকলেট কেক রেসিপি। তো দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমি দুটো ডিম নিয়ে নিলাম। এটা হচ্ছে ফ্রিজের ডিম না, মানে ফ্রিজের থেকে বের করে একদম ঠান্ডাটা দেওয়া যাবে না, তা দিলে এটা হচ্ছে কেকটা হবে না। আমি হচ্ছে বাইরে থাকা ডিমটাই দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এখানে ফেটিয়ে নিলাম। এটা হচ্ছে আপনারা যত বেশি ফেটবেন তত বেশি ভালো হবে। আমি হচ্ছে এখানে অনবরত ফেটতেছিলাম আর হচ্ছে ফেটার মাঝখানে একটু করে চিনি দিচ্ছিলাম। আর আপনারা যদি চিনিটা একবারেই দেন তাহলে চিনির টেস্টটা পাবেন না। এটা হচ্ছে অল্প অল্প করে দিয়ে তারপরে ফেটতে হবে। তো এই যে আমার হচ্ছে এখানে ফেটা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে রান্নার সয়াবিন তেল দিয়ে দিব এখানে পরিমাণ মতো। এখানে বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। কম দিলে কিন্তু কেকটা পুড়ে যাবে, মানে নিচ দিয়ে। এখানে হচ্ছে আমার পরিমাণ মতো হয়েছে। আর আমি এই কেকটা হচ্ছে ফার্স্ট টাইম বানিয়েছি, মানে জীবনের ফার্স্ট টাইমই আমি কেক বানিয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ পারফেক্টলি বানাতে পেরেছি। তো এখানে হচ্ছে এখন ভালোভাবে একটু মিক্স করে নিব। তারপরে হচ্ছে এখানে আমি চেলে নিব শুকনো উপকরণ। আর এটা কিন্তু অবশ্যই চেলে নেওয়া লাগবে, না চেলে নিলে দানা দানা থাকবে। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কোকো পাউডার দিলাম, এটাও পরিমাণ মতো দিলাম। তারপরে হচ্ছে বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। তারপর হচ্ছে এটাকে হচ্ছে এখন চেলে নিব। তো এই যে চালা হয়ে গেছে, এখন হচ্ছে এটাকে আস্তে আস্তে করা লাগবে। আর এটা যদি একবারই করি মানে আলতো হাতে করা লাগবে, বেশি ভার দিয়ে করা যাবে না। এই যে আমি এখানে হচ্ছে আলতো হাতে করতেছিলাম। তো এই যে আমার করা হয়ে গেছে আলতো হাতে। আর এটা অনেক ধৈর্য সহকারে করা লাগবে, এটা বেশি ভর দিয়ে করা যাবে না। আর এখানে হচ্ছে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। ভ্যানিলা এসেন্স দিলে আর ডিমের গন্ধটা আসে না। আমি এটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি এটা দিয়েছিলাম। আর ভ্যানিলা এসেন্স বেশি দেওয়া যাবে না, শুধু একটু পরিমাণ মতো দিলেই হবে। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেওয়া লাগবে। আর আমি হচ্ছে আগে থেকে যেটার ভিতরে আমি কেকটা বানাবো ওটার ভিতরে হচ্ছে আমি তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মিক্স করে রাখা ব্যাটারটা দিয়ে দিব। আপনারা চাইলে এটা অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন, যেরকম বাদাম, তারপর আরও চকলেট দিয়ে। আমার হাতের কাছে ছিল না, তাই হচ্ছে আমি দিইনি।
এটা দিয়ে ডেকোরেশন করলে খেতেও মজা লাগবে, আর এমনিতেও এটা খেতে খুবই মজা হয়েছিল, সফট হয়েছিল। আমি আগে থেকে চুলোতে একটা কড়াই বসিয়ে ওটা গরম করে নিয়েছি, কিন্তু আমি ওটার ভিতরে কোনো প্রকার পানি দিইনি, একটা স্ট্যাম্প দিয়ে বসিয়ে নিলাম। এই যে আমার কেকটা পুরো ফুলে গেছে, তারপরে আমার নিচ দিয়ে মানে মাঝখান দিয়ে কেকটা হচ্ছিল না, তারপরে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। এই যে পুরো পারফেক্ট হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, আর আমার এটা কেকটা হতে লেগেছে প্রায় 30 থেকে 30 মিনিট, হ্যাঁ আনুমানিক 30 মিনিট লেগেছে। আপনাদের কত মিনিট লাগতে পারে, কমও লাগতে পারে বেশিও লাগতে পারে, আমার 30 মিনিট লেগেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে কাগজটা খুলে নিচ্ছি। এখন এটাকে আমি কেটে নিয়েছি এরকম করে। আপনার চাইলে অন্যরকম শেপ দিয়েও কাটতে পারেন, আর আমি এরকম করেই কেটেছি। কেকটা খুবই পারফেক্ট হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন, আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।